তোমাকে কাছে পেলে আমি দুনিয়া ভুলে যাই। বিশ্বাস করো জান, তোমাকে আমি অনেক ভালোবাসি। মা, তুমি আঙ্কেলের সাথে কি করছো? তুমি কখন আসলা? কখন আসছো মা? আমি বাবা আসলে বাবাকে সব বলে দিব। শোনো মামনি, তুমি তোমার বাবাকে কিছুই বলবা না। আমি তোমাকে অনেকগুলো চকলেট কিনে দেবো, অনেকগুলো খেলনা কিনে দেবো। ছাড়েন, আমি বাবাকে সব বলে দিব। শোনো বৃষ্টি, এভাবে কোনো ফিলিংস পাই না আমি। এভাবে কখনো আমাকে ডাকবা না। যদি বাইরে কোথাও কখনো আমাকে ডাকতে পারো, সেখানে আমাকে ডেকো, তাহলে আসবো। এই, বাবাকে কি বলবি? হ্যাঁ, বাবাকে যদি কিছু বলস না তাহলে একদম মেরে ফেলবো। বল, বাবাকে কিছু বলবি? না, আমি বাবাকে কিচ্ছু বলবো না। ঠিক আছে, এবার যা এখান থেকে। উফ, মুডটাই নষ্ট করে দিল। বিশেষ শরবত রেডি। আজকে দুইটাকে মেরে ফেলবো। যাই, এবার শরবতগুলো নিয়ে যাই। বাবা, মা কেমন? মা, বাবাকে কি বলছো? আজকে স্কুলে কি কি হয়েছে সেটাই বলছিলে না? তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসছি, নাও খেয়ে নাও, ভালো লাগবে। খাও। কি হলো মা? খাও মা, খাও। হ্যাঁ, আর মাত্র কয়েক সেকেন্ড, তারপরে আমার রাস্তা একদম ক্লিয়ার। কেমন যেন লাগছে মা? বাবা, মাকে মা, ও চলে যাচ্ছে। কি খাওয়ালে আমাকে? আমাদের দুজনকে কি খাওয়ালে? হ্যালো, আরে ওরা মরে গেছে। আমাদের প্ল্যান অনুযায়ী ওদেরকে বিষ খাইয়ে মেরে ফেলেছি। তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, বাবা টাকা পয়সা সোনা গয়না সবকিছু রেডি করে রাখছি, তুমি আসলেই চলে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আসছো তুমি? শোনো, টাকা পয়সা সোনা গহনা সবকিছু আমি রেডি করে রাখছি। আর অনেক দূর যেহেতু যাব, আমি শরবত বানিয়ে রাখছি। ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে তারপর আমরা বের হয়ে যাব, ঠিক আছে? দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। জ্বালা করে মুখের ভিতরে। মাথা ঘুরে কেন? তুমি আমাকে কি খাওয়াই দিলে? আমার বুক জ্বালা করে। বাহ, চমৎকার। তোমরা বেঁচে আছো? কি ভেবেছিলে তোমার বিষ দেওয়া শরবত খেয়ে আমরা মারা গেছি? আমরা মরি নাই, আমরা মরার অভিনয় করছি। তুমি কি মনে করেছো যে আমি কিছু জানি না? যেদিন আমার মেয়ে সরাসরি তোমাদের নষ্টমী দেখেছে না, ওই দিন আমাকে সে সব খুলে বলেছে। আজকে যখন রান্না করে তুমি শরবতে যখন বিষ মিশাচ্ছিলে না, আমি আড়াল থেকে সব দেখেছি। তুমি যখন শরবত রেখে অন্যত্রে কাজে গিয়েছিলে না, আমি তখন ওই শরবত চেঞ্জ করে দিয়েছিলাম। আমি জানি যে ভালো শরবতটা আমরা খাবো, আর তোমাদের বিষ মিশানো শরবতটা তোমরা খেয়ে তোমরাই মরবে। সেটাই হয়েছে। একটা কথা মনে রাখবে, পাপ কখনো বাপেরে ছাড়ে না। আর আমি তো তোমার কোনো কিছুর অভাব রাখি নাই, তোমাকে আমি সুখে রেখেছিলাম। কিন্তু তোমাদের মতো অনেক স্ত্রীরা আছে না, যারা এই সুখটাকে না সহ্য করতে পারো না। তুমি আমার আর আমার মেয়েকে মারতে চেয়েছিলে, এখন তুমি আর তোমার ভালোবাসার মানুষ তোমরা এভাবে জ্বলে পড়ে মরো। এটাই তোমাদের শাস্তি।